তো সুপ্রভাত বন্ধুরা, সকল বন্ধুকে জানাই আমার এই এসএসকে দুনিয়া চ্যানেলে স্বাগত। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে দেখতে পাচ্ছ সকাল সকালে একটা সুন্দর ভিডিও বলতে পারো, যার যেরকম মেন্টালিটি তার কাছে তেমনই ভিডিও। তো এটা সুন্দর বলাও যায় না, একটা দুঃখের দিন, যেহেতু আমার মাসির শাশুড়ি মারা গিয়েছে, তোমরা সবাই জানো। তো আমরা মাসির বাড়িতে এসেছি আর এটা হলো আমাদের মাসির বাড়ির ওপরে। তো এই হলো আমার ছোটো মাসির ছেলে, এটা আমার একটা ভাই। তো এইখানে সব হরিনাম হচ্ছিল আর ওদের একটা নিয়ম ছিল ওখানে চাল টাল দেওয়ার। তো হরিনাম হয়ে যাওয়ার পরে এখানে গোড় দিচ্ছিল, যে শুদ্ধি হবে যেহেতু আজকের। তো ওই হাঁড়িটা ফাটিয়ে দেওয়ার পরে যে বড় ছিল ওদের ফ্যামিলির, তো সে ফাটিয়ে দেওয়ার পর গোড় খেয়ে নিল। তো দেখতে পাচ্ছ সবাই এবার ওই মাটিতে, মানে ওখানে জল ছিল, ওই জলটা নিয়ে সবাই হাতে পায়ে এগোচ্ছে, যেহেতু ওরা তো অনেকে গড়াগড়ি খাবে না, তো অনেকেই খেয়েছিল। তো লাস্টে এই দেখো, এটা আমার মেসো খাচ্ছে এখন, আর আমি আর মা ছিলাম ওপরে। তো ওপর থেকে ভিডিওগুলো ভালোভাবে ক্যাপচার করা যাচ্ছিল, তাই জন্য আর নিচে নামিনি। তো বাকি সবাই নিচে চলে গিয়েছিল আর আমরা এখানে হাসছিলাম, আমি আর মা বিশেষ করে, কারণ ওপর থেকে তো জিনিসগুলো দেখতে মজা লাগছিল। আর এদের ফ্যামিলিতে এতজন, মানে প্রচুর প্রচুর। তো আমার মাসি ছিল ছোট, তো ওরা 3 ভাই, আমার মেসোরা 3 ভাই ছিল। তো তাদের ছেলে মেয়ে, তাদের আবার ছেলে মেয়ে, নাতি নাতনি, এরকম হয়ে অনেকেই ছিল। তাই দেখতে পাচ্ছ সবাই গোল খাচ্ছিল। একটু পরে আমার মাসিও খেয়ে নেবে, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এই দেখো, এটা আমার মাসির ছোটো মেয়ে যে এখন গোল খাচ্ছে, এ হলো পিঙ্কু। তো এ আমারই সমবয়সী, মানে আমার দেখলে হয়তো মনে হবে না, এ আমার পাশে দাঁড়ালে একদমই কেমন মনে হবে যে আমার থেকে ছোট, আমি ওর থেকে বড়, কিন্তু ও আমার থেকে বড় 8 দিনের, মাত্র 8 দিনের বড়। তো চলো সবাই একে একে এরকম গড়াগড়ি খেয়ে নিচ্ছে এইখানে। এটা হলো আমার মাসির মেজোজা। তো একটু পরে আমার মাসিও খাবে, তাই জন্য রেডি হচ্ছে, দেখতে পাচ্ছ। তো এখানে যেহেতু জল ছিল না সেইভাবে, আবার একজন কে ওটা আমি বুঝতে পারছি না, তো জল ঢেলে নিল। তো এইখানে আমার ওই একটা বয়স্ক মহিলা আছে, দেখো হাতে হলুদ, ওই হলুদটা দিয়ে সবার মাখিয়ে দিচ্ছিল। এবার এই হলুদ দেওয়ার পর সবাই স্নান করে নেবে। তো এইখানে আমার মাসিও গড়াগড়ি খেয়ে নিচ্ছে, এটাকে বলা হয় গোড়। তো তো আমার মাসিকেও হলুদ দিয়ে দিল। তো চলো এবার স্নান করবে, আর আমি এখনও স্নান করিনি। তো গোড় দেওয়ার পর্ব মিটে যাওয়ার পর আমার মা এখানে বসে পড়েছে চা করতে। তো এখানে দেখতে পাচ্ছ দুধটা কেটে পুরো ছানা হয়ে গেছে। তো আর এখানে আমার মা এক বাটি চা করতে বসে পড়েছে, যেহেতু মাসিদের মানে 3 ভাইয়ের একসাথে কাজ হচ্ছিল, দেওররা সবাই মিলে, তাই জন্য সবার জন্যই চা করতে হচ্ছিলো। আর বাইরে দেখতে পাচ্ছ সুন্দর। তো ওখানে যতটা পেরেছি আমরা ভিডিও করার চেষ্টা করেছি, কারণ সবার সামনে তো, যেহেতু আমার মাসিরা জানে না আমরা ভিডিও করি, তো একটু হলেও লজ্জা পাচ্ছিলাম। তো যতটা পেরেছি চেষ্টা করেছি ভিডিও করার আর তোমাদের সাথে শেয়ার করার। তো ওখানে চাটা খাওয়ার পর, টিফিন করার পর আমরা চলে এসেছিলাম কমপ্লেক্সে, যেহেতু আমার মাসিদের শর্ট জায়গা, তোমরা দেখতেই পাচ্ছিলে গোড় খাওয়ার সময়। তো ওই জন্যে কমপ্লেক্স ভাড়া করেছিল। আর এইখানে দেখো আমার রেডি হওয়ার পর্ব। আমার মুখে তো এত পিম্পলস হয়েছে, সবাই বলে বলে পাগল করে দিল আমাকে। আর এটা হলো আমার ছোটো মাসির মেয়ে, যে আমার পাশে বসে আছে। আর ওই হলো সেই পিঙ্কু, যে ওখানে ধূপ দিতে গিয়েছে। একটু পরে তোমাদেরও দেখাবো। এই দেখো আমি জুতো খুলে চলে যাচ্ছি ওর কাছে, আর ও বলছে কী রে তুই কি ভিডিও করছিস নাকি? আমি বললাম না না, এরকম বললাম, যেহেতু ও জানে না, একটা খারাপ মনে হবে, যেহেতু 7-এর দিন মানুষ কেমনভাবে নেবে, এটা আনন্দের তো দিন না, তাই জন্যে। তো ও এখানে ধূপ শেষ হয়ে গিয়েছে, তাই ধূপ জ্বালিয়ে দিল। আর এই যে হলো ওর ঠাকুমা, ওনার সামনে খাবার খেতে দিয়েছে, যা যা রান্না হয়। তারপরে আমার এটা হলো বড় মাসি, এই হলো পিঙ্কুর মা, মানে যার বাড়িতে গিয়েছিলাম। তো ওরা গানে গানে একটা কথা বলছিল, তারপরে আমি খেতে বসে পড়েছিলাম, পাশে আমার মাও ছিল। তো খাবারে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছি মাছের মাথা দিয়ে ডাল, সাথে আছে আলু ভাজা, আর মা একটু লেবু চিপে দিল। তো খেতে রান্নাগুলো খুবই ভালো হয়েছিল। আমার পাশে আমার মা প্লাস মায়ের পাশে মায়ের মা, 3 জন মিলে বসে খাওয়া দাওয়া করছিলাম, যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। তারপরে চলে এসছে দেখো আমার পাতে দই কাতলা।
তো মাছটা খুবই টেস্টি ছিল, সব রান্নাগুলোই ভালো হয়েছিল। তারপরে খাওয়া দাওয়ার পর্ব সেরে এখন সন্ধে হয়ে গিয়েছে, আর আমি দেখতে পাচ্ছ বসে পড়েছি। আর ওই হাঁড়ি ভর্তি এই ওতে কী আছে বলো তো, মিষ্টি। তো দেখো পিঙ্কু নিয়ে খেতে বসে পড়েছে, তাই সবাই হাসাহাসি করছে। গড়া এক হাঁড়ি মিষ্টি নিয়ে ও খেতে বসে পড়লো। ওর পেট না রাক্ষস কে জানে। তো যাই হোক, এক হাঁড়ি মিষ্টি এরকম নিয়েই বসেছিল, খায়নি, যেটা দেখাচ্ছিল। আর এদিকে তারপরে খাওয়া দাওয়ার পর্ব আবার সন্ধ্যের সময় একটু সেরে এখন বসে পড়েছি। কে কতগুলো গিফট পেয়েছে, মেনলি পিঙ্কু বলো, তারপর আমার মাসি মেশো, সবাইকে কারা কী দিয়েছে তো সেগুলো দেখার জন্য। আর আমার মা ওখানে দেখতে পাচ্ছ শুয়ে আছে, আর আমি এখানে বসে বসে ভিডিও করছি। আর ওইটা আছে ও পিঙ্কুর দিদি, যে আমার সামনে বসে আছে। তারপরে পিঙ্কু আছে, মাসি আছে, মাসির 2 ননদ আছে, আর আমার দিদাও বসে আছে। আর তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।